हास्टि राज्यसभानि एमपि राजीव भट्टाचार्य साका भारत हागतर यगमा मानफुरो सेंक्रा खुदिराम बसु लांबार मानि हानि लुकुरक अबनो पगलाक हाकतरनि बागै बिनि सागनो बिनि लांबार मानि हास्टिनि लुकुरक बसकांनि आचाय सावनि थानिव साइमानानि तै बरनि बखाव हानो हामजगमुं आचाय रेनानि नांनाय तिनि आगरतलानि राजाखरनि शहीद खुदिराम बसु इंलिश मीडियम स्कूल सेंक्रा खुदिराम बसुनि मांकाया न फियोगिरुई अकक साका मोजां भट्टाचार्य अरकक खसाथाय क्लायो बिनि एमपि फान्डनि रांबाय अ खुदिराम बसुनि मांकाया तांगिरमानि मोजां भट्टाचार्य अ सालो पान्दानि बिसिंति रोंनकनि क्लास 11 परितंनाय बरिरगनो बाइसिकेल बागमानि साउंग बतांगो ब मानजाखा पान्दाओ ते ब मानजाखा वार्डनि कॉर्पोरेटर डॉक्टर आलोक भट्टाचार्य हदा हामक्राय सामुतांनाय चंद्रशेखर देव ताई रोंनकनि प्रिंसिपाल संग्रह যে আমাদের এই ভারতবর্ষের যে স্বাধীনতা লাভের বীর সেনানী ক্ষুদিরাম বসুর নাম উজ্জ্বল করে আছে। তো এই ক্ষুদিরাম বসুর নামে আমাদের এই আগরতলায় একটি বিদ্যালয় স্থাপন হয়েছে। তো এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল, সেখানে একটা উনার মর্মর মূর্তি আজকে প্রতিস্থাপন হয়েছে। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আগরতলার প্রাণ কেন্দ্রের মধ্যেই ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুল একটা সুনামের সঙ্গে কাজ করছে। আজকে তার সঙ্গে আরেকটা পালক সংযুক্ত হয়েছে যে আমাদের যারা আগামী দিনের প্রজন্ম, তাদের কাছে এই ভারতবর্ষের ইতিহাসটাকে তুলে ধরা এবং এই বীর সেনানী তাদের যে অকৃত্রিম মাতৃভক্তি সেটা তুলে ধরার জন্য এই নিদর্শন আমাদের আজকে প্রতিকৃতি লাগানো হয়েছে। এবং ওনাদের জীবনী, ওনার যে কার্যক্রম, ওনার যে দেশ মাতৃভক্তির প্রতি যে অনুপ্রেরণা, সেগুলি আগামী প্রজন্মের কাছে রাখা এটা আমাদের কর্তব্য। এবং আমি আশা করি আগামী প্রজন্ম আমাদের এই ভারতের সংস্কৃতি, কৃষ্টি এবং আমাদের এই ইতিহাসের যে কথা, সেই কথাগুলি স্মরণ করে আমাদের আগামী দিনের পথ চলার সেটা একটা অনুপ্রেরণা হবে বলে আমি বিশ্বাস করি। সবাই জানি যে আমাদের এই ভারতবর্ষের একটা পরম্পরা রয়েছে যে আমাদের মাতৃশক্তিকে জাগরণ করা। এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলা বিল পার্লামেন্টে পাস করা হয়েছে। অর্থাৎ মহিলাদের যে সংরক্ষণ, মহিলাদের আত্মনির্ভর করা, সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন। তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার মাতৃশক্তিকে জাগরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার একটা প্রয়াস চলছে। আমাদের কাছে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মানচিত্রে নয়, সমস্ত বাইরেও বিদেশেও আমাদের রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার, আমাদের যে মেয়েরা যে সব পারে, সেই জিমনাস্ট দীপা কর্মকার সেটা প্রমাণ করেছে। আজকেও ব্যতিক্রমী নয়। আমাদের এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, মেয়েদের সাইকেল, অর্থাৎ বাড়িতে আসা যাওয়া, প্রাইভেট টিউটার যেখানেই যাবে, মেয়েদেরকে সাইকেল প্রদান করার একটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং সেই মোতাবেক আজকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলেরও যারা ক্লাস 9-এর ছাত্রীরা রয়েছেন, তাদের মধ্যে আমাদের এই সাইকেল বিতরণের আজকে আয়োজন করা হয়েছে। স্যার, আপনাদের তো প্রশ্ন দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন আগে